নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহে চমক নয়, বরং হিসেবি ও সতর্ক পদক্ষেপেই নিজের নজর কেড়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। নির্বাচনী প্রচারে যিনি ছিলেন কট্টর, প্রগতিশীল ও আপোষহীন, ক্ষমতার আসনে বসে তাকে দেখা যাচ্ছে তুলনামূলক সংযত, বাস্তববাদী এবং প্রয়োজনে সমঝোতার পথে হাঁটতে। জানুয়ারির শুরুতে দায়িত্ব গ্রহণের পর তিনি মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে মনোযোগী হয়েছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, গণশৌচাগার স্থাপন এবং জনসেবামূলক অবকাঠামো উন্নয়নের ঘোষণা দিলেও খুব দ্রুতই তার সামনে এসে দাঁড়িয়েছে সবচেয়ে কঠিন বাস্তবতা: অর্থনৈতিক সংকট। নিউ ইয়র্ক সিটির চলতি অর্থবছরে প্রায় $2 বিলিয়ন এবং আগামী অর্থবছরে $10 বিলিয়ন সম্ভাব্য বাজেট ঘাটতি মামদানির উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলোকে প্রশ্নের মুখে ফেলেছে। এই পরিস্থিতিতে ধনীদের ওপর কর বাড়ানোর প্রতিশ্রুতি বজায় রাখলেও কিছু পরিকল্পনায় তাকে ছাড় দিতে হতে পারে, এমন ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ঘনিষ্ঠ সম্পর্ক। নিউ ইয়র্কের ইতিহাসে মেয়র ও গভর্নরের মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়, কিন্তু মামদানি সেই পুরনো সংঘাতের পথে হাঁটেননি, বরং শিশুদের জন্য ইউনিভার্সাল চাইল্ড কেয়ার বাস্তবায়নে তিনি গভর্নরের সঙ্গে সমন্বয়ের কৌশল বেছে নিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং যোগাযোগ বজায় রাখাও রাজনৈতিক পর্যবেক্ষকদের বিস্মিত করেছে। ট্রাম্প বিরোধী অবস্থানের জন্য পরিচিত মামদানি এখানে কৌশলগত নীরবতা ও যোগাযোগকেই অগ্রাধিকার দিচ্ছেন। আইন শৃঙ্খলা প্রশ্নেও তার অবস্থান বদলেছে। অতীতে নিউ ইয়র্ক পুলিশের কড়া সমালোচক হলেও মেয়র হওয়ার পর তিনি পুলিশ কমিশনার জেসিকা টিশকে বহাল রেখেছেন এবং কিছু অভিযানের প্রশংসাও করেছেন। ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ও অ্যান্টিসেমিটিজম নিয়ে প্রাথমিক নীরবতা বিতর্ক তৈরি করলেও পরে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বিশ্লেষকদের মতে মামদানি দ্রুত ভুল সংশোধন করে বাস্তবতার সঙ্গে মানিয়ে নিচ্ছেন। প্রশ্ন একটাই, এই কৌশল কি তাকে টিকিয়ে রাখবে নাকি তার আদর্শিক সমর্থকদের হতাশ করবে? সাবা খান, নাগরিক প্রতিদিন।